পঞ্চম শ্রেণী। পুরো ক্লাসের ছেলেরা দুভাগে ভাগ হয়ে গেছে। কথা কাটাকাটি, রাবারের গুলতি দিয়ে কাগজের টুকরা ছোড়াছুড়ি থেকে শুরু করে হাতাহাতি মারামারি পর্যন্ত বাড়ালো বিষয়টা। বিকেলে ছুটির ঘন্টার পর বাড়ি যাওয়ার পথে আরেক দফা মারামারি হলো। একজনের মাথা ফেটে গোল গোল করে রক্তও বের হলো। ঘটনা শুরু হয়েছিল গত বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলার ফলাফল নিয়ে। ক্লাসের ছেলেরা দুভাগ হয়ে পড়েছিল। সেই থেকে রেষারেষি আর দলাদলি। পরদিন সবাই ভয়ে ভয়ে স্কুলে এলো। কয়েকজন শাস্তির হয়ে এমকো হলো না। ছাত্রদের অভিভাবকরাও এ বিষয়ে প্রধান শিক্ষককে ব্যবস্থা নিতে বললেন, কারণ বিষয়টা স্কুলের গণ্ডি পার হয়ে ছাত্রদের বাড়িতেও পৌঁছে গেছে। স্কুলের পক্ষ থেকে রহমত স্যারকে দায়িত্ব দেওয়া হলো, তিনি বিষয়টা মীমাংসা করবেন। স্যার ক্লাসে গেলেন। সবাই তো ভয়ে জড়সড় হয়ে আছে। একটাই ভরসা, রহমত স্যার ছাত্রদেরকে সহজে মারেন না। কিন্তু আজ বলা যায় না, বিষয়টা গুরুতর। অনেক ছাত্রের বাবা মা পর্যন্ত এসে হেড স্যারের কাছে অভিযোগ করেছেন। রহমত স্যার ক্লাসে ঢুকে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, এসো আমরা একটা খেলা খেলি। সবাই তো বেজায় খুশি, যাক ফাঁড়া কাটলো বোধ হয়, এই যাত্রায় বেঁচে গেলাম। তোমরা সবাই আগামীকাল আসার সময় কিছু টমেটো নিয়ে আসবে। পরদিন ক্লাস এসে স্যার বললেন, প্রত্যেক নিজ নিজ টমেটোর উপর কিছু নাম লেখো। যাদেরকে অপছন্দ করো তাদের নামই শুধু লিখবে। সবাই নাম লিখে টমেটো কালো করে ফেলল। স্যার, লিখেছি, এবার টমেটোগুলো যার যার ব্যাগে রেখে দাও। স্যার, খেলবো না? এটাই তো খেলা। এবার টমেটোগুলো কি করব? এগুলো এভাবেই থাকুক। পরদিনও স্যার বললেন, টমেটোগুলো যার কাছে যেভাবে আছে সেভাবে থাকতে দাও। টমেটোগুলো সবসময় সাথেই রাখবে, বাড়ি গেলে পকেটে রাখবে। দুদিন না যেতে টমেটো পচতে শুরু করলো। কারো কারো টমেটো থেকে পচা দুর্গন্ধ বের হতে লাগলো। কারো কারো কাছে একাধিক টমেটো ছিল, তারা বেশ বিভাগে পড়ল। এভাবে 4 দিন পার হলো। পঞ্চম দিন স্যার জিজ্ঞেস করলেন, এই 4 দিন কেমন কাটল? ছাত্ররা তাদের নানা সমস্যার কথা বলল। ব্যাগ নষ্ট হয়েছে, বই খাতা নষ্ট হয়েছে, টমেটোগুলো দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে, ইত্যাদি। স্যার বললেন, দেখো, তোমাদের ব্যাপারটাও এমনি। তোমরা সেই গত বছর রাগ আর ঘৃণা মনে পুষে রেখেছিলে। সে রাগ আর ঘৃণা পচে গিয়ে তোমাদের পরস্পরে মারামারি হয়ে প্রকাশ পেয়েছে। ঠিক যেমনটা টমেটোগুলো পচে পরিবেশ দূষিত করেছে, তোমাদের রাগ ঘৃণাও পুরো স্কুল আর গ্রামকে দূষিত করেছে। এই রাগ ঘৃণা যতই ভিতরে পুষে রাখবে ততই পুষতে থাকবে। তাই শুরুতে এটাকে ঝেড়ে ফেলে দিতে হবে, যেমনটা আজ তোমরা টমেটোগুলো ঝেড়ে ফেলে দিয়েছ। তাহলে মনের দূষণ সৃষ্টি হবে না।